মাগুরায় লাখ টাকার কদবেল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন শিক্ষক রামপ্রসাদ গোলদার। শিক্ষকতার পাশাপাশি কৃষিকেও তিনি করেছেন নিজের জীবনের অংশ। আর এই কৃষিকাজের মাধ্যমে তিনি গ্রাম থেকে শহর পর্যন্ত সবাইকে আশ্চর্য করেছেন। তিনি প্রায় 1 একর জমিতে চাষ করেছেন কদবেলের। আর সেখানে এসেছে বাম্পার ফলন, গাছে প্রচুর ফল ধরেছে। আর তার সৌন্দর্য দেখে সত্যি অবাক হতে হয়। শিক্ষক রামপ্রসাদ গোলদার জানান, কদবেল চাষে প্রয়োজন হয় না আলাদা পাহারার। পাখিতে খায় না, ঝরে পড়ে নষ্ট হওয়ারও ভয় নেই। বাজারে দিন দিন এর চাহিদা বেড়েই চলেছে, তাই তিনি এটিকে দেখছেন একটি লাভজনক ফসল হিসেবে। শুধু কদবেল নয়, এই শিক্ষকের সাফল্যের ভান্ডার অনেক বড়। তিনি চৌবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। তার রয়েছে বিশাল এক নিজস্ব মাছের ঘের, আছে লিচুর বাগান। গত বছর তিনি লিচু বিক্রি করেছেন 2,40,000 টাকার। পাশাপাশি রয়েছে আঙুর, কমলা, মালটা, বিদেশি আখ, সুপারি, সৌদির খেজুর, কুঞ্চি ছাড়া বাঁশ ও 12 মাসি কাঁঠালের চাষ। মৌসুম অনুযায়ী পটল, বেগুন, মরিচ সহ নানা ধরনের সবজিও উৎপাদন করেন তিনি। এতগুলো উদ্যোগের মধ্যে কদবেল চাষ এখন তার সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে। আমরা স্যারের বাগান ভিজিট করলাম। তিনি নিজে আমাদের নিয়ে ঘুরে ঘুরে সব দেখালেন। এক একটা গাছ, এক একটা ফলের গল্প তিনি বললেন আন্তরিকভাবে। তার সঙ্গে কথা বলে বোঝা গেল তিনি শিক্ষকের পাশাপাশি শুধু একজন সফল কৃষকই নন, বরং একজন ভালো মনের মানুষ। শিক্ষক রামপ্রসাদ গোলদার প্রমাণ করেছেন শিক্ষকতা, সমাজসেবা আর কৃষিকাজ সবকিছুকে একসঙ্গে করা সম্ভব। নিজের পরিশ্রম আর উদ্ভাবনী চিন্তাভাবনার মাধ্যমে তিনি আজ মাগুরার কৃষকদের জন্য এক অনুপ্রেরণার নাম।